যাচ্ছে বাড়ি ভাড়ার নিয়ম। আর এই বদলে যা কি কি নিয়ম বদলে গেল, বাড়ি ভাড়া যারা দেন আর বাড়ি ভাড়া যারা নেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো কি কি নিয়মে বদল এলো বা কি কি আইন হলো বাড়ি ভাড়া সংক্রান্ত, এই ভিডিওটা তার জন্যই। এবং কেন নিয়ে আসা হলো, কি কি সুবিধা পাবে বাড়ি ভাড়া যারা দেন আর বাড়ি ভাড়া যারা নেন, এই ভিডিওটা সেই সংক্রান্তই। চলুন তবে জেনে নিই। প্রথমেই জানবো যে কেন বাড়ি ভাড়ার নিয়ম নিয়ে আসা হলো নতুন করে। প্রথম যে কারণটা বলবো যে বাড়ি ভাড়ার নিয়ম পরিবর্তন আনা হলো এই জন্যই, প্রথমত যে কারণটা সেটা হলো যে অবৈধভাবে যেন কেউ বাড়ি ভাড়া নিতে না পারে। আবার সেই সঙ্গে সেই বাড়ি ভাড়া নিয়ে অবৈধভাবে যে সমস্ত কাজকর্মগুলো অনেকেই করে থাকেন সেগুলা যাতে বন্ধ হয়, অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি বাড়ানো হলো। দ্বিতীয় যে কারণটা বাড়ি ভাড়া নিয়ম চেঞ্জের জন্য, সেটা হলো আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি তো ছিলই প্রথম কারণ হিসাবে। তো দ্বিতীয় যে কারণটা হলো যারা ইনকাম ট্যাক্স ফাঁকি দেন তারা আর ইনকাম ট্যাক্সটা ফাঁকি দিতে পারবেন না বা সুবিধা করতে পারবেন না। তো দ্বিতীয় কারণ এটাই, ইনকাম ট্যাক্স যাতে কেউ ফাঁকি না দিতে পারে। তৃতীয় কারণ হলো যারা বাড়ি ভাড়া দেন তারা যেন কোনো সমস্যায় না পড়েন। আর চতুর্থ কারণ হলো যারা বাড়ি ভাড়া নেন তারা যেন কোনো সমস্যায় না পড়েন। তো এই চারটি কারণেই মূলত এই চারটি কারণ বাড়ি ভাড়া নিয়মের পরিবর্তন হওয়ার জন্য বা নতুন নিয়ম নিয়ে আসার জন্য, এই চারটি কারণ নিয়ম কানুন পরিবর্তনের জন্য বাড়ি ভাড়া সংক্রান্ত। তারপরে আমরা জানবো কি কি নিয়ম নিয়ে আসা হলো। যারা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলকভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ যারা বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সেই সঙ্গে আগে মৌখিকভাবে যে হ্যাঁ নিয়ে নাও আমাদের বাড়িটা, তোমরা নিয়ে নিতে ব্যবহার করতে পারো, তো এইভাবে মৌখিকভাবে হতো। এখন কিন্তু ওটা লিখিত চুক্তির মাধ্যমে চুক্তি তো করতেই হবে লিখিতভাবে নির্দিষ্ট আকারে, সেই সঙ্গে 2 মাসের ভিতরে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আর হ্যাঁ, ওই 2 মাসের ভিতরে যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে না পারবেন তাদের জন্য কিন্তু জরিমানা আছে, 5,000 টাকা জরিমানা দিতে হবে। এই নিয়মগুলো যদি কেউ না মানেন তাহলে কিন্তু বাড়ি ভাড়া সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেখানে কিন্তু সরকার বা কোনো কোর্ট এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন না, অর্থাৎ নাক গলাবে না। নিজেরা সরকার একটা নিয়ম আনছে, সেই নিয়মটা যদি আমরা কেউ পালন না করি তাহলে কিন্তু আমরা যদি সেই সংক্রান্ত কোনো বিপদে পড়ি তাহলে কিন্তু কোথাও গেলে হেল্পও পাবো না। তাই নিয়মটা অবশ্যই মানতে হবে। সেই সঙ্গে শুধু লিখিত চুক্তি করলেই হবে না, সেই লিখিত চুক্তির ভিতরে ডিটেলসে সমস্ত কিছু লেখা থাকবে, কত দিনের জন্য কত ভাড়ায় দিচ্ছেন, কোন বাড়ি বা সমস্ত কিছু ডিটেলসে যেন উল্লেখ করা থাকে। এর জন্য আগে যে এইসব লিখিত চুক্তি করার জন্য উকিলের ঝামেলায় পড়তে হবে না, সেই জন্য সবার জন্য অনলাইনে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করে দেওয়া হবে। সেই স্ট্যান্ডার্ড ফরম্যাট সরকারের তরফ থেকে করে দেওয়া হবে, সেই ফরম্যাট সবাইকে ফিল আপ করতে হবে। একই স্ট্যান্ডার্ড ফরম্যাট সমগ্র দেশবাসীর জন্য একই থাকবে, এক রকমের হবে না, একই রকমের ফরম্যাট থাকবে, ফিল আপ করতে হবে। তারপরে তৃতীয় নাম্বার যে নিয়মটি হলো সেটা হলো যে যারা 5,000 যে সমস্ত বাড়ির 5,000 টাকার নিচে বাড়ি ভাড়া তাদের ক্যাশে পেমেন্ট করতে হবে, আর যাদের 5,000 টাকার উপরে বাড়ি ভাড়া তাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। যে সমস্ত অনলাইন পেমেন্ট সিস্টেমগুলো আছে সেইগুলো তাদের ব্যবহার করতে হবে। চতুর্থ যে নিয়মটা হলো যে সমস্ত বাড়ি ভাড়া 50,000 টাকার উপরে তাদের কিন্তু টিডিএস কাটতে হবে, অর্থাৎ তাদেরকে ট্যাক্স দিতে হবে একটা নির্দিষ্ট হারে। পঞ্চম নিয়মটা হলো যে এখন আর কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাম্প লাগবে না, স্ট্যাম্প ডিজিটাল স্ট্যাম্প করা হলো। সব ক্ষেত্রেই কিন্তু ডিজিটাল স্ট্যাম্প ব্যবহার করতে হবে, ডিজিটাল স্ট্যাম্প বা স্ট্যাম্প। অর্থাৎ এই 5টি নিয়ম হলো যে প্রথমেই হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, নির্দিষ্ট আকারে চুক্তিতে লেখা থাকবে সব কিছু ডিটেলসে, সেই সঙ্গে স্ট্যাম্প করতে হবে। আবার বাড়ি ভাড়া যে আছে সংক্রান্ত পেমেন্ট সংক্রান্ত, যে 5,000 টাকার নিচে হলে ক্যাশ বা উপরে হলে সেটা অনলাইন পেমেন্ট, বা 50,000-এর উপরে হলে ইনকাম ট্যাক্স, এই সমস্ত নিয়মগুলো চেঞ্জ হলো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবার অনেকেরই উপকৃত হবেন এটা জেনে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন, অন্যান্য বন্ধুদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন, আর পেজটিকে আমার ফলো করে দেবেন এই সংক্রান্ত ভিডিও পেতে গেলে। সবাই ভালো থাকবেন, টাটা।